আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনার মনে এখন অনেক কষ্ট, তাই না? বুকের ভেতরটা হয়তো খালি খালি লাগছে। যাকে ছাড়া আপনি একটা মুহূর্তও ভাবতে পারতেন না, সে আজ আপনার জীবনে নেই। হতে পারে সে আপনাকে ছেড়ে চলে গেছে, হতে পারে কোনো ভুলের কারণে সম্পর্কটা ভেঙে গেছে, অথবা হতে পারে মহান আল্লাহ তাকে এই দুনিয়া থেকে নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন। কারণটা যাই হোক, কষ্টটা কিন্তু একই। বুকের ভেতর একটা ঝড় বয়ে যাচ্ছে, আর এই ঝড়ের মাঝে একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, যাকে আমি হারিয়েছি সে কি আর কখনো ফিরে আসবে? আজ আমরা এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব, কোনো মন গড়া কথা দিয়ে নয়, বরং মহান আল্লাহর ফয়সালার আলোকে। চলুন এই কঠিন সময়ে একটু সান্ত্বনা খোঁজার চেষ্টা করি। পর্ব ১, কান্না করা কি দুর্বলতা? প্রথমেই একটা কথা পরিষ্কার করে নিই, প্রিয়জনকে হারানোর কষ্টে কাঁদা কোনো দুর্বলতা নয়, এটা ঈমানের পরিপন্থীও নয়, এটা মানব মনের স্বাভাবিক অনুভূতি। একবার ভাবুন তো, আমাদের প্রিয় নবী ইয়াকুব আলাইহিসসালাম তার পুত্র ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে এত কান্না করেছিলেন যে তিনি তার চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলেছিলেন। আল্লাহ কি তাকে ভর্ৎসনা করেছিলেন? না, বরং কোরআনে তার এই ধৈর্য ও কষ্টের কথা উল্লেখ করে তাকে সম্মানিত করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র ইব্রাহিম যখন মারা যান, তখন তার চোখ দিয়ে পানি পড়ছিল। সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন এটি হলো রহমত বা দয়া, যা আল্লাহ তার বান্দাদের অন্তরে স্থাপন করেছেন। বুখারী। সুতরাং আপনার কষ্টটাকে চেপে রাখবেন না, কাঁদুন, আল্লাহর কাছে মন খুলে সব বলুন, সিজদায় লুটিয়ে পড়ে আপনার ভেতরের সব কষ্ট তাকে বলুন, কারণ তিনিই তো আপনার সৃষ্টিকর্তা, তিনিই আপনার মনের অবস্থা সবচেয়ে ভালো বোঝেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই কান্না যেন আমাদেরকে আল্লাহর প্রতি হতাশ বা বিদ্রোহী না করে তোলে। দুঃখ প্রকাশ করা যাবে, কিন্তু আল্লাহর ফয়সালার ওপর অসন্তুষ্ট হওয়া যাবে না। পর্ব ২, মূল প্রশ্ন, সে কি ফিরে আসবে? এর উত্তর নির্ভর করে হারানো বলতে আপনি কি বোঝাচ্ছেন তার ওপর। প্রথমত, যদি আপনার প্রিয়জন মৃত্যুবরণ করে থাকেন, তাহলে এর সহজ এবং সত্য উত্তর হল না, এই দুনিয়াতে তিনি আর ফিরে আসবেন না। এটা আল্লাহর চূড়ান্ত ফয়সালা। পবিত্র কোরআনে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে আবার ফেরত পাঠান, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি আগে করিনি। কখনোই নয়, এটা তো তার একটি মুখের কথা মাত্র। তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা মুমিনুন আয়াত ৯৯-১০০। এই আয়াত থেকে স্পষ্ট যে কেউ একবার এই দুনিয়া ছেড়ে চলে গেলে তার ফিরে আসার কোনো পথ নেই। এটা মেনে নেওয়া খুব কঠিন, আমি জানি, কিন্তু এটাই বাস্তবতা। তবে হতাশ হবেন না, এই বিচ্ছেদ চিরস্থায়ী নয়, এটা সাময়িক। আপনার আসল ঠিকানা তো জান্নাত। আপনি যদি ধৈর্য ধারণ করেন এবং ঈমানের উপর অটল থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনার প্রিয়জনের সাথে আপনার দেখা হবে জান্নাতে। আর সেই মিলন হবে চিরস্থায়ী, যেখানে আর কোনো বিচ্ছেদ থাকবে না। দুনিয়ার কয়েক বছরের বিচ্ছেদ সেই অনন্তকালের মিলনের কাছে কিছুই না। দ্বিতীয়ত, যদি সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে কেউ চলে গিয়ে থাকে, এই ক্ষেত্রে উত্তরটি হল আল্লাহু আলাম, অর্থাৎ আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তিনি যদি চান তাহলে সবকিছু সম্ভব, তার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। তিনি ভাঙা সম্পর্ক জোড়া লাগিয়ে দিতে পারেন, তিনি মানুষের মন পরিবর্তন করে দিতে পারেন। তার হুকুম হলে আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষটি আবার ফিরে আসতেও পারে, কারণ তিনি বলেন কুন ফাইয়াকুন, হও, আর তা হয়ে যায়। কিন্তু এখানে একটি বড় কিন্তু আছে। আপনাকে বুঝতে হবে, আল্লাহ যা করেন তার বান্দার ভালোর জন্যই করেন। হতে পারে যে মানুষটির জন্য আপনি কাঁদছেন তার সাথে থাকাটা আপনার জন্য কল্যাণকর ছিল না। হতে পারে তার সাথে থাকলে আপনার ঈমান, আপনার চরিত্র বা আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত, যেটা আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ তার অসীম জ্ঞানে তা জানেন। পর্ব ৩, আল্লাহর ফয়সালা এবং তাকদীরের উপর বিশ্বাস। ইসলামের মূল ভিত্তিগুলোর একটি হল তাকদীর বা আল্লাহর ফয়সালার উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তা পৃথিবীর কোনো শক্তি কেড়ে নিতে পারবে না, আর যা আপনার জন্য নির্ধারণ করা হয়নি তা পৃথিবীর সব শক্তি একত্রিত হলেও আপনাকে এনে দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জেনে রেখো, যদি পুরো জাতি তোমাকে কোনো উপকার করার জন্য একত্রিত হয়, তারা তোমার কোনো উপকার করতে পারবে না শুধুমাত্র ততটুকু ছাড়া যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। আর যদি তারা তোমার কোনো ক্ষতি করার জন্য একত্রিত হয়, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না শুধুমাত্র ততটুকু ছাড়া যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। কলম তুলে নেওয়া হয়েছে এবং পাতাগুলো শুকিয়ে গেছে। তিরমিজি। এর মানে কি? এর মানে হলো আপনার জীবন থেকে কারো চলে যাওয়াটা আল্লাহর পরিকল্পনারই একটি অংশ। হয়তো আল্লাহ আপনাকে এর চেয়েও উত্তম কিছু দেওয়ার জন্য তাকে সরিয়ে দিয়েছেন। ভাবুন তো, আপনি একটি ফল খুব পছন্দ করেন, কিন্তু আল্লাহ জানেন সেই ফলের ভেতরে বিষ আছে। তিনি আপনার হাত থেকে ফলটি কেড়ে নিলেন। আপনি কাঁদছেন ফলের জন্য, কিন্তু আপনি জানেন না যে আল্লাহ আপনাকে বিষের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন এবং সামনে আপনার জন্য আরও সুস্বাদু ও স্বাস্থ্যকর ফলের বাগান অপেক্ষা করছে। হারিয়ে যাওয়া মানুষটি ছিল সেই ফল। তার চলে যাওয়ায় হয়তো আপনার জন্য খায়ের বা কল্যাণ নিহিত আছে যা আপনি এখন দেখতে পাচ্ছেন না। আল্লাহর ফয়সালার উপর আস্থা রাখুন। তিনি আপনার শত্রু নন, তিনি আপনার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। পর্ব 4। এখন আপনার করণীয় কি? তাহলে এই কঠিন সময় আপনার করণীয় কি? শুধু হতাশ হয়ে বসে থাকবেন? না, একজন মুমিনের বৈশিষ্ট্য এটা নয়। আপনার জন্য কিছু বাস্তবসম্মত পদক্ষেপ রয়েছে। 1. সঠিক পদ্ধতিতে দোয়া করুন। শুধু হে আল্লাহ তাকে ফিরিয়ে দাও এভাবে দোয়া না করে বলুন, হে আল্লাহ, যদি তার ফিরে আসাতে আমার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ থাকে তবে তাকে আমার কাছে ফিরিয়ে দাও। আর যদি তার চলে যাওয়াতেই আমার জন্য কল্যাণ থাকে তবে আমার মন থেকে তার স্মৃতি মুছে দাও। আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবং তার চেয়ে উত্তম কিছু আমাকে দান করো। এটাই হলো আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার শ্রেষ্ঠ উপায়। 2. সবর বা ধৈর্য ধারণ করুন। ধৈর্য মানে দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে হলো এটা বিশ্বাস করা যে আল্লাহ যা করছেন ভালোর জন্যই করছেন এবং তিনি আপনাকে এই কষ্টের উত্তম প্রতিদান দেবেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। 3. নামাজ ও জিকিরে মনোযোগ দিন। যখনই মন খারাপ হবে অজু করে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যান। সিজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলুন, আল্লাহর জিকির করুন, কারণ আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর শ্রণনেই অন্তর প্রশান্ত হয়। সূরা আল রাদ আয়াত 28। 4. নিজেকে ব্যস্ত রাখুন। নিজেকে উন্নত করার চেষ্টা করুন, নতুন কিছু শিখুন, নিজের ক্যারিয়ারে মনোযোগ দিন, পরিবারের সাথে সময় কাটান, দিনই জ্ঞান অর্জন করুন। যখন আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন তখন পুরনো স্মৃতিগুলো আপনাকে ততটা কষ্ট দেবে না। 5. শুকরিয়া আদায় করুন। যা হারিয়েছেন তার জন্য না কেঁদে যা এখনও আপনার কাছে আছে তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। আপনার বাবা মা ভাই বোন স্বাস্থ্য ঈমান এগুলো আল্লাহর কত বড় নিয়ামত। পরিশেষে আল্লাহর পরিকল্পনাই সেরা পরিকল্পনা। শেষ কথা হলো, যাকে হারিয়ে আপনি কাঁদছেন সে ফিরে আসবে কি আসবে না সেই চিন্তাটা আল্লাহর উপর ছেড়ে দিন। আপনার কাজ দোয়া করা, ধৈর্য ধরা এবং নিজের জীবনকে আল্লাহর পথে এগিয়ে নিয়ে যাওয়া। যদি সে আপনার তাকদিরে লেখা থাকে পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। আর যদি সে আপনার তাকদিরে না থাকে তাহলে তার জন্য আফসোস করে নিজের মূল্যবান সময় ও ঈমান নষ্ট করবেন না। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার ভাঙা মনটাকে তার রহমতের চাদর দিয়ে জড়িয়ে দেবেন। তিনি আপনার চোখের পানিকে আনন্দে পরিণত করার ক্ষমতা রাখেন। তিনি আপনার শূন্যতাকে এমন কিছু দিয়ে পূর্ণ করে দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। শুধু তার উপর ভরসা রাখুন, কারণ আপনার পরিকল্পনা থেকে, আমার পরিকল্পনা থেকে, পৃথিবীর সকলের পরিকল্পনা থেকে আল্লাহর পরিকল্পনাই সর্বশ্রেষ্ঠ। মহান আল্লাহ আমাদের সবাইকে কঠিন সময়ে ধৈর্য ধারণ করার এবং তার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আপনার ভাঙা মনটাকে তিনি তার রহমতের চাদর দিয়ে জড়িয়ে নিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।